ফের পাকিস্তান আফগানিস্তানে বাড়ছে যুদ্ধের দামামা। বেলুচিস্তানে কাবুলের একের পর এক হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি পাক সেনাবাহিনীর। লেবাননকে চুক্তির ফাঁদে ফেলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা। তেল আবিবের দখলদারিত্ব বৈধ করার ছক, শান্তির বদলে গৃহযুদ্ধের উস্কানি দেওয়ার চেষ্টা। এবার হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন বার্তা, জলপথকে ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার বলে আখ্যা, এক চুলও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের। ইরানের লাগাম টানা নিয়ে অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র, হরমুজে জাহাজ চলাচলে বাধা দিলেই ভয়ঙ্কর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি, ভেন্সের সতর্কবার্তা। ভেনেজুয়েলার পর একদিনে টানা 3 বার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, ক্ষয়ক্ষতি নিয়ে মেলেনি তথ্য, পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পাকিস্তান আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে। কাবুলে ইসলামাবাদের সেনা ও বিমান হামলার পর পাল্টা জবাব দিচ্ছে আফগান বাহিনী। এর মধ্যে পাকিস্তানের বেলুচিস্তানের সীমান্তবর্তী কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে দেশটি। এতে কেউ নিহত না হলেও আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী হামলার সত্যতা স্বীকার করে বিবিসি জানিয়েছে, আফগান সেনাবাহিনীর নিক্ষিপ্ত 4টি সামরিক ড্রোন পাকিস্তানের সেনাবাহিনী ভূপাতিত করেছে। যদি আফগানিস্তান ফের হামলা করে তাহলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে বলে সতর্কবার্তাও দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। গেল 28 জুন রোববার আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে 28 জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক নাগরিক। আর আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে আফগানিস্তানে নিহত হয়েছেন 36 জন এবং আহত হয়েছেন 160 জন। পাকিস্তানের এই বিমান অভিযানকে কাপুরুষোচিত এবং নৃশংস বলেও নিন্দা জানিয়েছে আফগান সরকার। রোববার সেই অভিযানের জবাব দিতেই গতকাল মঙ্গলবার রাতে বেলুচিস্তানের সীমান্তে আফগান সেনাবাহিনী হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ থামানোর নামে কি নতুন করে দখলদারত্বের পথ তৈরি করে দিল যুক্তরাষ্ট্র? ইসরায়েল লেবানন নিরাপত্তা চুক্তিকে ঘিরে এখন উঠেছে এমনই বিস্ফোরক প্রশ্ন। বিশ্লেষকদের মতে, লেবাননের বিদ্রোহী গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মতো কার্যত অসম্ভব একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে এমন এক সমীকরণ তৈরি করা হয়েছে যা পূরণ না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের সেনা মোতায়েনের সুযোগ তৈরি হতে পারে। ফলে শান্তির বদলে নতুন করে রাজনৈতিক অচলাবস্থা, সংঘাত এবং গৃহযুদ্ধের আশঙ্কাই আরও জোরালো হয়ে উঠেছে। চুক্তি অনুযায়ী বিদ্রোহী গোষ্ঠীটি পুরোপুরি নিরস্ত্র না হলে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল, যদিও গোষ্ঠীটি ইতোমধ্যেই এই শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে লেবানন সরকারের পক্ষেও দেশটির সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীকে জোর করে নিরস্ত্র করা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই অচলাবস্থায় ইসরায়েলের সবচেয়ে বড় কূটনীতিক সুবিধা, কারণ শর্ত পূরণ না হওয়ার অজুহাতে দক্ষিণ লেবাননের দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার রাজনৈতিক বৈধতা পেয়ে যেতে পারে তেল আবিব। বৈরুতভিত্তিক বিশ্লেষক মাইকেল ইয়াং বলেন, এই চুক্তির পুরো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে লেবাননের ওপর। অন্যদিকে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের গবেষক ফাওয়াজ গেরগেসের ভাষায়, এই চুক্তি মৃতাবস্থায় জন্ম নিয়েছে, কারণ এর মূল শর্তই বাস্তবায়নযোগ্য নয়। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চুক্তিটিকে সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসেবে স্বাগত জানালেও পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি একে একতরফা নির্দেশনামূলক চুক্তি বলে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের সতর্কবার্তা, এমন শর্ত আরোপ মূলত লেবাননকে নতুন করে সাম্প্রদায়িক সংঘাত, রাজনৈতিক অস্থিরতা এমনকি গৃহযুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে। ফলে শান্তির প্রত্যাশায় স্বাক্ষরিত এই চুক্তি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে নাকি ইসরায়েলের দখলদারত্বকে আরও দীর্ঘ করবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ইরানের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার বলে উল্লেখ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের পরও এই জলপথের ওপর তেহরান তার পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখবে বলে জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের সেবা মূল্যের ক্ষেত্রে কেবল সাময়িকভাবে 60 দিনের একটি ছাড় দেওয়া হয়েছে। এর বাইরে জলপথটির ওপর ইরানের কর্তৃত্বে কোনো বদল আসবে না। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী গালিবাফ বলেন, এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান হরমুজ প্রণালীকে সামরিকীকরণ করেছে এমন দাবি করে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক বা কূটতর্ক সৃষ্টির সুযোগ আমরা দেব না। যে কোনো পরিস্থিতিতেই ইরান এই অবস্থান থেকে এক চুলও পিছু হটবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির পার্লামেন্ট স্পিকার। হরমুজ প্রণালীকে ঐশ্বরিক উপহার হিসেবে আখ্যায়িত করে গালিবাফ বলেন, চলমান যুদ্ধের মধ্যে এটি উপরওয়ালার পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার, আর এটি আমাদের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনা কোনোভাবেই আলোর মুখ দেখছে না। একদিকে ওয়াশিংটন বলছে ইরান আলোচনায় প্রস্তুত এবং বেশ কিছু বিষয়ে তারা ট্রাম্প প্রশাসনের সাথে একমত হয়েছে, অন্যদিকে তেহরান বলছে আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি মিথ্যা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা সফল না হলেও যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে থাকবে। তিনি জানান, ওয়াশিংটন অবশ্যই চায় আলোচনা সফল হোক, তবে আলোচনা ভেস্তে গেলেও যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানের তুলনায় অনেক বেশি শক্ত থাকবে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরান কোনো ধরনের হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জবাব দেবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের স্পষ্ট নির্দেশনাও আছে। ভ্যান্স আরও বলেন, চলমান আলোচনার মধ্যে যদি একটি দীর্ঘমেয়াদী সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে ইরান স্থায়ীভাবে পরিবর্তিত হবে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে এসেছে এবং ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন ধরেই বিশ্বজুড়ে চলছে ভূমিকম্প ভীতি। প্রথমে হলো ভেনেজুয়েলায়, এরপর হলো জাপানে, আর এবার ভূমিকম্পের শিকার মেক্সিকো। তাও একবার নয়, মেক্সিকো কেঁপেছে পরপর 3 বার। দেশটির পশ্চিম উপকূলীয় এলাকায় কয়েক ঘন্টার ব্যবধানে 3টি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল 6 মাত্রার। ভূমিকম্পগুলোর উৎপত্তি স্থল ছিল মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের এল প্রোগ্রেসো ও টোপোলা বাম্পো উপকূল সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় এলাকা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, সবচেয়ে শক্তিশালী 6 মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার দুপুর 12টা 45 মিনিটে এল প্রোগ্রেসো থেকে প্রায় 75 কিলোমিটার দূরে আঘাত হানে। পরে স্থানীয় সময় সন্ধ্যায় টোপোলো বাম্পো থেকে 59 কিলোমিটার দূরে 4.5 মাত্রার অপর ভূমিকম্পটি আঘাত হানে। তার কিছু পরেই রাতের দিকে একই এলাকার কাছাকাছি 5.3 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূকম্পনের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অংশ হওয়ায় মেক্সিকো বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। এ কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝে মধ্যেই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।